মালয়েশিয়ায় গিয়ে প্রবাসীদের বিয়ের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 16 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা জানিয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান। সতর্কবার্তা বলা হয়েছে, বিদেশিরা ভুয়া বিয়ে করলে গ্রেপ্তার করা হবে তাদের, এরপর পাঠানো হবে জেলে। বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হবে নিজ দেশে। প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় স্থায়ী বসবাস এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা লাভের আশায় ভুয়া এবং চুক্তিভিত্তিক বিয়ের প্রবণতা বাড়ছে দিনকে দিন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবাসীরা মালয়েশিয়ার স্থানীয় নারীদের বিয়ে করে বিভিন্ন ব্যাংক ঋণ, ব্যবসায়িক সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পর তারা স্ত্রীদেরকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করছেন, এজন্য মধু শেষ হলে ফুল ছেড়ে উড়াল দেয়া। তবে অসংখ্য বাংলাদেশিরা মালয়েশিয়ার স্থানীয় নারীদের বিয়ে করে ব্যবসা বাণিজ্য করছেন। কেউ কনস্ট্রাকশন, এগ্রিকালচার, রেস্টুরেন্ট, নানা ধরনের মুদির দোকান সহ নানা ধরনের ব্যবসা করে একদিকে মালয়েশিয়ার অর্থনীতিতে যেমন তারা অবদান রাখছেন, অন্যদিকে স্ত্রী সন্তানদের বিলাসবহুল গাড়ি ও বাড়ি দিচ্ছেন। এদিকে মালয়েশিয়ার নারীরা বাংলাদেশিদের বিয়ে করে কিন্তু বেশ সুখেই রয়েছেন। তবে সমালোচকরা বলছেন, ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয়, এটি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা। মালয়েশিয়া যদি এই বিষয়টি এখনই দমন না করে তাহলে এর বিষ শিকড় পর্যন্ত পৌঁছে যাবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ইতিমধ্যেই পিডিআরএম, জেপিএন এবং ইসলামিক যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সমন্বয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং বিয়ের সঠিক কাগজপত্র রয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই বাছাই করছেন। মালয়েশিয়ার সরকার বারবার সতর্ক করে বলছেন, বিয়ে কোনো ব্যবসার টিকিট নয়। ভুয়ো বিয়ে করে ব্যবসা বাণিজ্য এবং সুযোগ সুবিধা ভোগ করলে সেটার শাস্তি অনিবার্য। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।